এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিৎজা সসটা বাসায় তৈরি করাটা খুবই সহজ, খুবই অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় এবং এটা খরচটাও তুলনামূলক কম পড়ে। তো চলুন রেসিপিতে যাই। প্রথমে কড়াইতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এখানে 1 চা চামচ রসুন কুচি এবং 1.5 চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে এটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। কালারটা আসা পর্যন্ত এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, অন্যথা পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমার এখানে প্রায় কালারটা চলে আসছে, ঠিক এইরকম কালার হয়ে আসার পরে এখানে আমি প্রায় 1/4 কাপ টমেটো কেচাপ দিয়ে দিব। এখানে আপনারা চাইলে টমেটো সসটা ব্যবহার করতে পারেন অথবা কাঁচা যে টমেটো সেটাকে ব্লেন্ড করে বা বেটে এখানে ব্যবহার করতে পারেন। টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে তেলের সাথে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়েও আমি ঠিক একইভাবে অন্য উপকরণগুলোর সাথে মিক্স করে নিব। সস তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটাকে লো হিটে রাখবেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ঠিক আগের মতোই অন্য উপকরণগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। সসটা তৈরি করতে অবশ্যই এটাকে অনবরত নাড়তে হবে, না হলে সসটা পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ অরিগানো দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সসটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে নেড়ে চেড়ে প্রত্যেকটা উপাদান মিক্স করে রান্না করে নিয়েছিলাম। সসটার ঘনত্বটা ঠিক এরকম আসবে। এটা যখন চুলা থেকে নামিয়ে নেওয়া হবে তখন এটার ঘনত্বটা আরও গাঢ় হয়ে যাবে। এই যে আমার সস তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।